এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে সুংসং পাড়া। আর সুংসং পাড়া থেকে এটা হচ্ছে থাইকন পাড়া, যেটা হচ্ছে এদিক এদিক দিয়ে রাস্তায় যেতে হবে। আর এখান থেকে লেখাই আছে ডাবল ফলস ঝর্ণা, যেটা আমরা চিনি সেটা কিন্তু 2.5 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে 2.5 কিলোমিটার দূরত্বে সেই ডাবল ফল ঝর্ণা, যেটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা সৌন্দর্যের মধ্যে ঝর্ণা। আর ডাবল ফল ঝর্ণাতে যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হবে। এখানে বাইক নিয়ে আপনাকে থাইকন পাড়া পর্যন্ত বাইক নিয়ে যেতে হবে এবং সেখানে বাইক রেখে আপনাকে হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে। তো মোটামুটি বলা যায় যে এটাতে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে প্রচুর গরম এবং ঝর্ণা পানি না থাকার কারণে আমরা ডাবল ফল ঝর্ণাতে যাচ্ছি না। এটা বৃষ্টির মধ্যে কোনো একদিন এসে মেরে দিব। আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মূলত সুংসাং পাড়া। আর সুংসাং পাড়া বলা যায় যে ঘরবাড়িগুলো, মানুষগুলো আসলে এখানে অনেক ঘরবাড়ি ছিল, বাট এখন এটা অনেকটা বিলীন হয়ে গেছে। অর্থাৎ এই দুর্গম হওয়ার কারণে মানুষজন আস্তে আস্তে অন্য পাড়ায় চলে গিয়ে বসবাস করতে শুরু করেছে। আর মূলত এখান থেকে শুরু হচ্ছে সুংসং পাড়া। আর এখানে একটা খ্রিস্টানদের সম্ভবত, এখানকার মানুষ যারা বেশিরভাগই খ্রিস্টান, বম ধর্মের তারা আসলে। আর এখন যেখানে আছি এটা হচ্ছে অনেক বড় একটা মাঠ, যেটা কিন্তু এই এই সুংসাং পাড়ার মধ্যে অনেক বড় মাঠ। এখানে সবাই খেলাধুলা করে, বিশেষ করে আর্মি ক্যাম্পটা হচ্ছে এখান থেকে 500 মিটার দূরত্বে। তো আমরা আর্মি ক্যাম্পের দিকে যাব না, বাট এখান থেকে ব্যাক করব। এখান থেকে সরাসরি রাস্তাটা হচ্ছে সেই ধূপানিচুরা হয়ে একদিক থেকে তাজিংডং, কেকরডং এই রাস্তার থেকে মিশেছে। আরেকটা হচ্ছে আপনার সরাসরি কক্সবাজারের সাথে, মানে এই রাস্তাটা গিয়ে আপনার এই তাজিংডং হয়ে সরাসরি আপনি কক্সবাজার হয়ে দুমদুম, তম্বুরু, বাইশপাড়ি, তারপর হচ্ছে গুমদুম ওদিকে মানে যেতে পারবো। তো মূলত হচ্ছে আমরা সামনে আর যাবো না, যেহেতু হচ্ছে এখন বিধিনিষেধ আছে। সো আমরা এখন এখান থেকে ব্যাক করবো।